তোমরা এই তিনটি ছবিকে দেখো আর জলদি বলো তো যে এই তিনটি ছবিকে মিলে এখানে পুস্তকটির নাম কি হবে। জানি এই প্রশ্নের উত্তরটি অনেকেই দিতে পারবে না, হয়তো অনেকেই সহজে গেস করতে পারবে না। এখানে যদি কেউ পুস্তকটি বা কাব্যটির নাম গেস করতে পারো তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে পুস্তকটি বা কাব্যটির নাম কি হবে গেস করতে পেরেছো? মনে হয় অনেকেই গেস করতে পেরেছো। আর না হলে দেখো এখানে প্রথমে আছে রাম, তারপরে আছে আই মানে চোখ এবং শেষে আছে অন। তাহলে এখন এই তিনটি ছবিকে যোগ করলে পুস্তকটি বা কাব্যটির নাম হবে রামায়ণ। ফ্রেন্ডস, এখন তোমরা দেখো স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে মগ, ফুলদানি আর তরমুজ। তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সাবজেক্টের নাম গেস করো তো কি হতে পারে। আর এই সাবজেক্টটি খুবই একটি ডিফিকাল্ট সাবজেক্ট। তোমাদের মধ্যে যদি কেউ সাবজেক্টের নামটি গেস করতে পারো তাহলে এখনই কমেন্ট করে জানাও। এখানে সাবজেক্টটি কি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছো? পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং না হলে দেখো এখানে প্রথমে আছে মগ, মগের থেকে নেবো গ, তারপরে আছে ফুলদানি, ফুলদানির থেকে নেবো দন্ত হস্যই এবং শেষে আছে তরমুজ, তরমুজের থেকে নেবো তো। তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে সেই কঠিন সাবজেক্টটির নাম হবে গণিত। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে দেখো মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে চারটি ছবি দেওয়া আছে। তোমাদেরকে এখন বলতে হবে যে মাঝের এই ছবিটির সাথে দুই পাশের এই ছবিগুলির মধ্যে একটি ছবিকে যোগ করে এখানে টিভি চ্যানেলের নামটি কি হবে। আর এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ, তোমরা অনায়াসেই বলে দিতে পারবে। ফ্রেন্ডস, তোমরা কি এখানে টিভি চ্যানেলের নামটি গেস করতে পেরেছো? যারা আগে গেস করেছিল তারা কমেন্টে জানাও এবং যারা এখন অব্দি গেস করতে পারোনি তারা দেখো এখানে মাঝে দেওয়া আছে আকাশ আর ডান দিকে দুটি ছবির মধ্যে যদি এই 8 যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে যোগ করলে বা মেলালে টিভি চ্যানেলের নামটি হবে আকাশ স্যার। ফ্রেন্ডস, এবার তোমরা স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে দেখো আর এই তিনটি ছবি হচ্ছে আইসক্রিম, সুটকেস আর চকলেট। তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খেলার নাম গেস করো তো কি হতে পারে। আর এই খেলাটিকে চেনো না এমন ব্যক্তি পৃথিবীতে খুবই কম আছে। যারা খেলার নামটি গেস করতে পেরেছো তারা এখনই কমেন্ট করে জানাও। এখানে খেলার নামটি কি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছো? যারা আগে গেস করেছিলে তারা কমেন্টে জানাও এবং যারা এখনো অবধি গেস করতে পারোনি তারা দেখো এখানে প্রথমে আছে আইসক্রিম, আইসক্রিমের থেকে নেবো কয়রফলা হস্যই, তারপরে আছে সুটকেস, সুটকেস থেকে নেবো কয় একা, শেষে আছে চকলেট, চকলেট থেকে নেবো ট। তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে খেলাটির নাম হবে ক্রিকেট। ফ্রেন্ডস, এবার তোমরা স্ক্রিনে দেওয়া পাশাপাশি এই দুটি ছবিকে দেখো তো এবং জলদি বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে। আর এই প্রশ্নটি খুবই সহজ আছে, আমি আশা করছি তোমরা প্রত্যেকেই পার্থক্যগুলি খুঁজে বের করতে পারবে। যাদের কাছে পার্থক্যগুলি খুঁজে বের করতে অসুবিধা হচ্ছে তারা ভিডিওটি পজ করে কাউন্ট করতে পারো। ফ্রেন্ডস, তোমরা কি এখানে সবগুলি পার্থক্য খুঁজে পেয়েছো? যাদের কাছে সহজ মনে হয়েছে তারা কমেন্টে জানাও এবং এখন অবধি যারা পার্থক্যগুলি খুঁজে বের করতে পারোনি তারা দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে এই তিনটি ছবিকে দেখো আর বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে টিভি চ্যানেলটির নাম কি হতে পারে। আমি জানি না তোমরা চ্যানেলটিকে চেনো কিনা, আর এটি একটি নিউজ চ্যানেল। যদি ছবি দেখে তোমরা চ্যানেলের নামটি গেস করতে পারো তাহলে দেরি না করে এক্ষুনি কমেন্ট করে জানাও।
ফ্রেন্ডস, তোমরা কি এখানে টিভি চ্যানেলটির নাম কি হবে গেস করতে পেরেছো? মনে হচ্ছে অনেকেই গেস করে ফেলেছো, তো কমেন্ট করতে ভুলো না। আর না হলে দেখো এখানে প্রথমে আছে টিভি, তারপরে আছে 9 এবং শেষে আছে বাংলা। তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে টিভি চ্যানেলটির নাম হবে TV9 বাংলা। ফ্রেন্ডস, এবার দেখো এই ছবিগুলিকে, মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশেও দুটি করে ছবি দেওয়া আছে। তোমাদেরকে এখন গেস করে বলতে হবে যে মাঝের এই ছবিটির সাথে দুই পাশের এই ছবিগুলির মধ্যে কোন ছবিটিকে যোগ করলে এখানে শব্দটি কি হবে। আর এই শব্দটি আদিম যুগ থেকে প্রচলিত। এখন যদি তোমরা শব্দটি কি হবে গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে শব্দটি কিভাবে গেস করতে পেরেছো? মনে হচ্ছে অনেকেই গেস করতে পারোনি। তো দেখো এখানে মাঝের ছবিতে দেওয়া আছে সি এবং বাঁ দিকের এই দুটি ছবির মধ্যে যদি এই কার মানে গাড়ি যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে যোগ করলে শব্দটি হবে সি কার। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে দেওয়া এই ইমোজিগুলিকে জলদি দেখো আর বলো তো যে এই ইমোজিগুলোর মধ্যে কোন ইমোজিটি সব থেকে আলাদা বা ডিফারেন্ট। আর এই প্রশ্নটিও তোমাদেরকে সহজভাবে দেওয়া হয়েছে যাতে তোমরা সময়ের আগে আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতে পারো। অলরেডি যারা আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতে পেরেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতে পেরেছো? যারা আগেই খুঁজে পেয়েছো তারা কমেন্টে জানাও, এবং যারা এখন অব্দি খুঁজে পাওনি তারা দেখো এখানে এই ইমোজিগুলোর মধ্যে সবথেকে ডিফারেন্ট বা আলাদা ইমোজি হলো এটি। ফ্রেন্ডস, এখন তোমরা এই তিনটি ছবিকে দেখো আর ফটাফট বলো যে এই তিনটি ছবিকে মিলে এখানে টুর্নামেন্টের নামটি কি হতে পারে। আর এই টুর্নামেন্টটি খুবই ট্রেন্ডিং এ চলছে। আশা করছি এই প্রশ্নের উত্তরটি তোমরা সহজেই দিয়ে দিতে পারবে। যদি কেউ অলরেডি টুর্নামেন্টের নামটি কি হবে গেস করতে পেরেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে টুর্নামেন্ট বা লিগের নামটি কি হবে গেস করতে পেরেছো? পারলে কমেন্ট করতে ভুলো না। আর না হলে দেখো এখানে প্রথমে আছে আই মানে চোখ, তারপরে আছে পি এবং শেষে আছে এল। তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে টুর্নামেন্ট বা লিগের নামটি হবে IPL। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে দেখো তিনজন বাইকার রেসের জন্য রেডি হয়েছে। এখন তোমরা বলো তো যে এই তিনজন বাইকারের মধ্যে রেসে কে জিতবে। আর তোমরা একটু বুদ্ধি খাটালেই সহজেই বলতে পারবে যে কে জিতবে। যারা সময়ের আগে গেস করতে পেরেছো যে কে জিতবে তারা কমেন্টে জানিয়ে দাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে জানতে পেরেছো যে এই তিনজন বাইকারের মধ্যে কে জিতবে? যদি জেনে থাকো তার প্রমাণ দেখাও, এবং যদি না পারো তাহলে দেখো এখানে এই তিনজনের মধ্যে বাইক রেসে জিতবে মাঝের বাইকটি। এর প্রমাণ হচ্ছে প্রথম বাইকের তেলটি পড়ে গেছে এবং নিচের বাইকটি যে চালাচ্ছে সে এক্সেলেটর ছেড়ে রেখেছে। তাহলে মাঝের বাইকটি রেস অনায়াসে জিততে পারবে। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।